প্রিয় দর্শক, এসবিডি নিউজ থেকে আমি সরাসরি লাইভে যুক্ত রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কানাইঘাট সড়কের বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটছে। তো আমরা দেখতে পাচ্ছি যে শাহজাহান কমপ্লেক্সের সামনে যে মার্কেট রয়েছে, সম্ভবত এখানে একটি তেলের পাম্প রয়েছে, সেই পাম্পেই কিন্তু এই আগুন চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে ভয়াবহ আগুনের ঘটনা ঘটতেছে, এখানে লোকজন এদিক সেদিক ছুটাছুটি করছে। আপনারা ফায়ার সার্ভিস যদি কারো নম্বর থাকে দ্রুত খবর দেন, ফায়ার সার্ভিসে দ্রুত খবর দেন। সড়কের বাজার সমস্ত এলাকা অগ্নিকাণ্ড এই মুহূর্তে ঘটছে। আল্লাহ আল্লাহ তুমি হেফাজতের মালিক। আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভয়াবহ অবস্থা। এগিয়ে আসুন শাহজাহানের মার্কেট ফায়ার সার্ভিসে খবর দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি চেয়ারম্যান সাহেব এখানে উপস্থিত হয়েছে। অবস্থা ভয়াবহ, আপনারা দ্রুত এগিয়ে আসুন প্লিজ, আপনারা দ্রুত এগিয়ে আসুন, যে অবস্থায় পারেন আপনারা এগিয়ে আসুন। এখানে যে অবস্থা শুরু হয়েছে আপনারা দ্রুত এগিয়ে আসুন। এখানে এই যে বিল্ডিং শাহজাহান কমপ্লেক্স পুরো ছাই হয়ে যাবে, যে অবস্থা শুরু হয়েছে। এখানে আশপাশের সব বিল্ডিংয়ে আগুন ছড়িয়ে পড়ছে। আপনারা দ্রুত সাহায্য করুন প্লিজ, আপনারা যে অবস্থানে আছেন একটু তা সাহায্য করুন। এখানে হয়তো অনেক বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। এই যে দেখুন শাহজাহান কমপ্লেক্স, চকিগঞ্জ সিলেট রোডের যে শাহজাহান কমপ্লেক্স, এই শাহজাহান কমপ্লেক্সে ভয়াবহ আগুন এবং আশেপাশের সমস্ত দোকানে আগুন ছড়িয়ে পড়ছে, সব বিল্ডিংয়ে আগুন ছড়িয়ে পড়তেছে। ফায়ার সার্ভিসকে দ্রুত খবর দেন প্লিজ, আপনারা ফায়ার সার্ভিসকে দ্রুত খবর দিন। অবস্থা খুবই ভয়াবহ, এখানে বড় ধরনের ক্ষয়ক্ষতি সম্ভাবনা রয়েছে। এখানে বিভিন্ন টায়ার এবং কেরোসিনের প্লিজ আপনারা এই যে কমপ্লেক্স শাহজাহান বিল্ডিংয়ে আগুন ছড়িয়ে পড়তেছে, ফায়ার সার্ভিসকে দ্রুত খবর দেন প্লিজ, ফায়ার সার্ভিসকে দ্রুত খবর দেন। আগুন ছড়িয়ে পড়তেছে, আপনারা দূরত্ব বজায় রাখুন এবং যে যার অবস্থান থেকে সরে দাঁড়ান। আল্লাহ ইয়া রহম, তুমি মানুষ হেফাজত করো। মানুষ ভয়াবহ অগ্নিকাণ্ড দেখা দিয়েছে। এই যে এখানে শাহজাহান কমপ্লেক্সের সামনে একটা কেরোসিনের পাম্প রয়েছে, সেই পাম্পেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই বিল্ডিংয়ে কিন্তু ছড়িয়ে যাবে। আপনারা দ্রুত সাহায্য করুন, যে যেখানে আছে সাহায্য করুন। আল্লাহ তুমি হেফাজত করো। মানুষ এখানে যেহেতু কোনো প্রশিক্ষিত মানুষ নাই, সেজন্য এখানে কোনো প্রশিক্ষিত মানুষ নাই, শুধু দর্শক হিসেবে তারা দাঁড়িয়ে দেখছে, ছাড়া আর কিছু করার নাই। কারণ সকল মানুষ এখানে দর্শক হিসেবে দেখতেছে, আর কিছু করার নাই। দর্শক, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে শাহজাহান কমপ্লেক্সের সামনে এখানে এই যে গ্যাস সিলিন্ডারের দোকান রয়েছে। এই যে গ্যাস সিলিন্ডারের অনেক গ্যাসগুলা গ্যাস সিলিন্ডার সরানো হয়েছে, এমনকি আরও অনেক বড় বড় ড্রাম রয়েছে এবং তেলের ড্রাম রয়েছে, গ্যাসের ড্রাম রয়েছে। আশপাশে যদি মূল বিল্ডিংয়ে আগুন ছড়িয়ে পড়ে তাহলে এটা কন্ট্রোল করা সম্ভব হবে কিনা, কারণ অনেক সমস্যা হতে পারে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিল্ডিংয়ে যেসব বাসিন্দা রয়েছে তাদেরকে নিরাপদে স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে এবং কয়েক হাজার মানুষ কিন্তু বাজারে অবস্থান করলেও, আশেপাশে অবস্থান করলেও কিন্তু কেউ কোনো সাহায্য করতে পারতেছে না, কারণ সাহায্য করার কোনো সুযোগ নেই। আপনারা দেখতে পাচ্ছেন, কারণ এরা তেমন প্রশিক্ষিত নয়। এখানে আশেপাশে কোনো পানিও নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে সড়কের বাজার যে শাহজাহান কমপ্লেক্স রয়েছে, সেই শাহজাহান কমপ্লেক্সেই কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ডের দেখা দিয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এসপিডি নিউজ। এই মুহূর্তে আমরা সরাসরি লাইভে যুক্ত রয়েছি দেশ ও প্রবাস থেকে। আপনারা যারা দেখতে পাচ্ছেন তাদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি এবং আপনারা স্থানীয় যারা রয়েছেন দয়া করে আপনারা আপনাদের ফায়ার সার্ভিসকে খবর দিন, ফায়ার সার্ভিসকে টেলিফোন করুন, কারণ এখানে অনেক বেশি লোকজন এখানে অনেক বেশি লোকজন
এখানে অনেক বেশি লোকজন এখন, এই জন্য হয়তো বা টেলিফোন যাবে কিনা, নেটওয়ার্ক সমস্যা হতে পারে। আপনারা যারা এই লাইভটি দেখতে পাচ্ছেন বা দূরে আছেন, আপনারা একটু ফায়ার সার্ভিসকে খবর দিন প্লিজ, ফায়ার সার্ভিসকে খবর দিন। এই মুহূর্তে জকিগঞ্জ আটগ্রাম যে সড়কের বাজার রয়েছে, জকিগঞ্জ সিলেট রোডের সড়কের বাজার, সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডে আপনারা দেখতেই পাচ্ছেন দাউ দাউ করে জ্বলছে। এই যে শাহজাহান কমপ্লেক্স রয়েছে সড়কের বাজার, এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাশে একটি রয়েছে দোকান। সেই দোকানেই কিন্তু মূলত আপনারা দেখতে পাচ্ছেন এই গ্যাসের যে সিলিন্ডার বিভিন্ন এগুলা বিক্রি হয়। এই গ্যাসের সিলিন্ডারের দোকান থেকেই আগুনের সূত্রপাত। এখনো মূল বিল্ডিং এ আগুন আসলে ঢুকে পড়েছে কিনা এখনো বোঝা যাচ্ছে না, তবে যদি মূল বিল্ডিং এ আগুন ছড়িয়ে পড়ে তাহলে ভয়াবহ অবস্থা হবে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে সড়ক, এই মুহূর্তে সড়ক আসলে যোগাযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করা হচ্ছে এবং স্থানীয়ভাবে অনেকেই এগিয়ে আসছেন এই আগুনটি বন্ধ করার জন্য। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। আপনারা প্লিজ হেল্প করুন, যে যেখানে আছেন সড়কের বাজার এই যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, আপনারা ফায়ার সার্ভিসকে খবর দেন এবং পানির ব্যবস্থা করুন, দয়া করে পানির ব্যবস্থা করুন। এখন পানির ব্যবস্থা করুন, দয়া করে পানির ব্যবস্থা করুন। এখানে কিতার দোকান আসলো, কিতার দোকান আসলো, তেলর পাম্প নেই। এই যে শাহজাহান কমপ্লেক্সের মালিকেরও দোকান। আচ্ছা আচ্ছা, এই যে বিল্ডিং এর পাশেই কিন্তু তেলের পাম্প ছিল, এই তেলের পাম্প থেকেই দোকান অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে। আনুমানিক একটার দিকে, একটা 10-এর দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতেছে। আমরা দেখতে পাচ্ছি শুধুই আসলে কোনো হেল্প করা যাচ্ছে না, কারণ এখানে পানির কোনো ব্যবস্থা নেই। পানির ব্যবস্থা না থাকার কারণে আপনারা একটু হেল্প করেন না ভাই, একটু যতটুকু পারেন পানিটা নিয়ে আসে, একটু সাহায্য করেন। বালু পানি নিয়ে আসেন, সাহায্য করার জন্য লোকজন আসেন। আমরা দেখতে পাচ্ছি সমস্ত সড়ক ভর্তি মানুষ রয়েছে, কিন্তু সবাই ছবি তুলতেছে, ভিডিও করতেছে, কিন্তু কোনো সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসছে না, কারণ সাহায্য করাটা অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এই জন্য কে কিভাবে সাহায্য করবে। এই দেখুন আশপাশ আসলে কেউ এগিয়ে আসছে না। আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে পুলে চাই হয়ে যাচ্ছে, এই বিল্ডিং এ আগুন ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। আসলে ফায়ার সার্ভিস না আসা পর্যন্ত কেউ কোনো হেল্প করতে পারতেছে না। এই যে দেখুন শাহজাহান কমপ্লেক্স, এই শাহজাহান কমপ্লেক্সে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন লোকজন ছুটাছুটি করছে। এই যে দেখুন দুয়ার কুণ্ডলি সারা সড়কের বাজার হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই দেখুন এখন লোকজন এই যে বালু নিশ্চয় স্বেচ্ছাসেবক লোক যারা এলাকার মানুষ তারা সহযোগিতা করছে, এখনো ফায়ার সার্ভিস আসে নাই। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে কিনা সেটাও জানা যায়নি, এখনো ফায়ার সার্ভিস আসেনি। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে কিনা সেটা আসলে অনেকেই বলতেছেন যোগাযোগ করে দেওয়ার। সমস্ত এখন সাধারণ মানুষ কিন্তু মাঠে নামছে, সাধারণ মানুষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি মাঠে নামছে এবং বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এই দেখুন শাহজাহান কমপ্লেক্স, এই বিল্ডিং এ অন্যান্য বিল্ডিং এ আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, দ্রুত হেল্প করুন। এবং আমরা দেখতে পাচ্ছি স্বেচ্ছাসেবক আসলে সিলিন্ডার বিস্ফোরিত হচ্ছে, এই জন্য এই জায়গাটি খুবই ভয়াবহ। শাহজাহান কমপ্লেক্স সড়কের বাজার, এখানে ভিতরে ইউনাইটেড কলেজও রয়েছে। এই দেখুন এই কমপ্লেক্সের পাশেই যে লাগোয়া একটি দোকান রয়েছে, সেখানে
গ্যাস সিলিন্ডারের দোকান এবং তেলের দোকান, এই দোকানে কিন্তু অগ্নিকাণ্ড ঘটেছে। তো এখানে আসলে এখন পর্যন্ত ফায়ার সার্ভিস আসেনি। আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় লোকজন রয়েছেন, স্থানীয় বাসিন্দা রয়েছেন, স্থানীয় দোকানদার রয়েছেন, তারা কিন্তু এই দোকানের পাশে এসে দাঁড়িয়েছেন। তো এখন পর্যন্ত ফায়ার সার্ভিস আসেনি, হয়তো ফায়ার সার্ভিসও খবর যেতে বা হয়তো অনেক দূর, এই জন্য হয়তো আসতে পারতেছে না আসলে। কিন্তু স্থানীয় লোকজন কিন্তু এই যে বালুর এবং এই মুহূর্তে জকিগঞ্জ আটগ্রাম যে সড়কটি রয়েছে সেটি বন্ধ রয়েছে, কারণ পুরো এলাকায় লুকারণ্য হয়েছে এবং সাধারণ মানুষ কিন্তু পাশে এসে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সিলেট জেলার কানাইঘাট উপজেলার যে সড়কের বাজার রয়েছে, সেই সড়কের বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। আপনারা দেখতে পাচ্ছেন, তো সেখানে যে শাহজাহান কমপ্লেক্স রয়েছে সড়কের বাজার মেইন রোডের দক্ষিণ পাশে, সেই শাহজাহান কমপ্লেক্সের যে পাশে যে দোকানটি রয়েছে, এটি হচ্ছে এখানে একটা তেলের পাম্পের ঘর এবং গ্যাস সিলিন্ডারের ঘর। সেই গ্যাস সিলিন্ডার এবং তেলের পাম্পের থেকেই কিন্তু এই আগুনের সূত্রপাত ঘটেছে। এখনো দাউ দাউ করে আগুন জ্বলছে, কিন্তু সম্মুখভাগে লোকজন পানি দেওয়ার চেষ্টা করছে। আসলে ভিতরে কি হচ্ছে আসলে বোঝা যাচ্ছে না, কারণ বা কত টাকার মালামাল বা কত টাকার জিনিস এখানে পুড়ে ছাই হয়ে গেছে, এটা আসলে এখন বলা যাবে না। এটি আগুন নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় এলাকার যে লোকজন রয়েছেন, এলাকার বা বাজারের বাসিন্দা রয়েছেন, তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণের জন্য জীবনের ঝুঁকি নিয়ে প্রাণপণ চেষ্টা করছেন। এখানে কিন্তু এই যে গ্যাস সিলিন্ডারের দোকানে এখানে সামনে থাকাটাও কিন্তু নিরাপদ নয়, অনেকটা ঝুঁকি নিয়ে কিন্তু তারা কাজ করছেন, কারণ এখানে ভিতরে গ্যাস সিলিন্ডার রয়েছে, যে কোনো সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হতে পারে। এই জন্য জীবনের ঝুঁকি নিয়ে মানুষ কিন্তু তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তো আমরা দেখতে পাচ্ছি এই যে সমস্ত সড়কে লুকারণ্য হয়ে গেছে। এই মুহূর্তে আটগ্রাম জকিগঞ্জ সড়কটি যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এই অগ্নিকাণ্ডের কারণে। আটগ্রাম জকিগঞ্জ সড়কে এই মুহূর্তে বিচ্ছিন্ন রয়েছে এবং এই মাঝে মাঝে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হচ্ছে এবং দুহার যে কুণ্ডলি আপনারা দেখতে পাচ্ছেন, আগুন আসলে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। প্লিজ আপনারা যারা এখন আমার এই লাইভ কি দেখতে পাচ্ছেন, তারা একটু ফায়ার সার্ভিসকে খবর দেন, ফায়ার সার্ভিসকে খবর দেন। প্রয়োজনে জকিগঞ্জের ফায়ার সার্ভিসকে খবর দিতে পারেন। আপনারা কানাইঘাট থেকেও জকিগঞ্জের ফায়ার সার্ভিস এখানে আসা সহজ। আপনারা আমি জকিগঞ্জের যারা রয়েছেন আমার লাইভে, আপনারা জকিগঞ্জের ফায়ার সার্ভিসকে খবর দিন। জকিগঞ্জ এবং কানাইঘাটের যে কোনো থানার ফায়ার সার্ভিস আসলেও এখানে আগুন নিয়ন্ত্রণে আসতে পারতে। আমরা যে আমাদের যে ফায়ার সার্ভিস যে এত দূরে, আমরা যে বিপদে পড়লে ফায়ার সার্ভিস আসার আগেই যে আমাদের যে এত বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়ে যাবে, এটা আজকে কিন্তু তার জ্বলন্ত প্রমাণ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু লোকজন আগুন নিবানোর চেষ্টা করছে। এই যে হয়তো বিল্ডিং এ আগুন ছড়িয়ে পড়ছে, বিল্ডিং এ আগুন যদি ছড়িয়ে পড়ে তাহলে এটি নিয়ন্ত্রণ করাটা আসলে এখানে আমি লাইভ করতেছি, এখানে দাঁড়ানো এখন আর সম্ভব হচ্ছে না, এত দুয়ার কুণ্ডলি। এখন দেখুন এই যে পুরো সড়কের বাজার এলাকায় কিন্তু এই পাশে যে এখানে বালুর ট্র্যাক রয়েছে, সেই বালুর ট্র্যাক থেকে কিন্তু বালু নিয়ে এসে কিন্তু এখানে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। যে এরকম একটা বিল্ডিং, সেই বিল্ডিং এ কয়েকদিন আগে কিন্তু গ্যাস উত্তোলনের কাজে যারা অনুসন্ধানে নিয়োজিত ছিল তারা বসবাস করছিল। এখন এই যে শাহজাহান কমপ্লেক্সে একটি সরকারবাজার ইউনাইটেড কলেজ রয়েছে এবং অনেক বাসিন্দা তারা এখানে বসবাস করে, আমরা জানি যেটা। দর্শক, এই যে দেখুন বিল্ডিংয়ে যদি আগুন ছড়িয়ে পড়ে, এই আগুন নিয়ন্ত্রণ করা অনেকটা কঠিন হয়ে পড়বে এবং জীবনের ঝুঁকি নিয়ে লোকজন কিন্তু আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এই যে দেখুন আপনারা ফিল্টারের পানিও মানুষ দিচ্ছে যে আগুন নিয়ন্ত্রণে করার জন্য। মুহুমুখ করে কিন্তু বালু চলাচ্ছে, লোকজন জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু কোনোভাবে আগুন নিয়ন্ত্রণে আসছে না। এই আগুন আমরা জেনেছি যে একটার দিকে আগুন লেগেছে, এখন প্রায় আধা ঘন্টা হয়ে গেছে আগুন স্থায়ী। কতক্ষণ এই আগুন জ্বলবে, কবে ফায়ার সার্ভিস আসবে সেটা আসলে জানা হচ্ছে না। এই যে দেখুন জীবনের ঝুঁকি নিয়ে একজন ভাই আহত হয়ে পড়েছেন, একজন ভাই আহত হয়ে গেছেন এই আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে, একজন ভাই আহত হয়ে গেছেন। তো এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা ব্যবসায়ী রয়েছেন তারা
বিভিন্নভাবে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছেন। প্রিয় দর্শক দেখুন, এই মুহূর্তে সড়কের বাজার হাজার হাজার লোক কিন্তু রাস্তায় বেরিয়ে এসেছে এই আগুন নিয়ন্ত্রণের জন্য। রাস্তায় কিন্তু এই মুহূর্তে যান চলাচল বন্ধ রয়েছে, কারণ রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। এই মুহূর্তে কিন্তু আগুন নিয়ন্ত্রণের জন্য সাধারণ মানুষ কাজ করছে। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন, আপনারা বাড়িতে যারা আছেন এই সড়কের বাজারের আশেপাশে, তারা একটু পানির ব্যবস্থা নিয়ে আসেন, পানি নিয়ে আসেন। এখন পানির খুবই প্রয়োজন, কিন্তু এখানে আশেপাশে কোনো পানি না থাকার কারণে এই আগুনটা কিন্তু যত সময় যাচ্ছে আগুনের তীব্রতা এবং দুয়ার কুণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এখানে দাঁড়িয়ে লাইভ করাটি কত ঝুঁকিপূর্ণ। আর আমি শুধু লাইভ করতেছি আসলে আশেপাশের লোকজনকে জানানোর জন্য বা ফায়ার সার্ভিসকে অবগত করার জন্য বা দেশবাসী যাতে এই বিষয়টা সরাসরি দেখে। এই যে দেখুন দুয়ার কুণ্ডলীর কারণে আসলে এখানে কিছু দেখাই যাচ্ছে না। এই যে দেখুন চোখ মুখ, এই পুরো এলাকা অন্ধকার হয়ে গেছে, এমন ধোঁয়া বের হচ্ছে কিন্তু, এবং পুরা গন্ধ এবং যে অবস্থা এখানে দাঁড়ানোটা অনেক ঝুঁকি। তারপরেও যে আমাদের যে মানুষ বিপদে পড়লে মানুষ যে মানুষের পাশে দাঁড়ায়, তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এটি যে জীবনের ঝুঁকি নিয়ে গ্রামবাসী, এলাকা বাজারবাসী তারা কিন্তু এখানে কাজ করে যাচ্ছে অনেক ঝুঁকি নিয়ে। অনেকেই আহত হয়ে যাচ্ছেন কাজ করতে করতে। দেখুন আপনারা এই যে সাধারণ মানুষগুলো তাদের জীবনের নিরাপত্তা না নিয়ে যে এত গভীরে যাচ্ছে এবং তারা এই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রচুর লোকজন কিন্তু বাজারে এসেছেন। এমনকি আমরা যতদূর জানতে পেরেছি যে এই বিল্ডিংয়ে যারা বসবাস করছিল তাদেরকে এখন বের করে নিয়ে আসা হচ্ছে, এবং কেউ ভিতরে আছে কিনা এখনো এটি জানা যায়নি। কারণ এখানে যেভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এই দোকানের ভিতরে আসলে কোনো লোক ছিল কিনা বা কোন অবস্থায় আছে আশপাশের, মানে এখনো ক্ষয়ক্ষতি বা কোনো প্রাণহানির ঘটনা ঘটবে কিনা এখনো আসলে বলা যাচ্ছে না। আগুন নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এই পরিস্থিতি চলছে। তো দর্শক, প্রায় আধা ঘন্টা হয়ে যাচ্ছে এই আগুন চলমান, কিন্তু দীর্ঘস্থায়ী আগুন। আসলে এই মানুষজন যে এগুলা যে আগুন নিয়ন্ত্রণ সম্পর্কে তারা এত অভিজ্ঞ নয়, কারণ এরা তো সাধারণ গ্রামের মানুষ, তারা কি করবে আসলে। পানি নাই, আপনারা পানির ব্যবস্থা করুন। পানি ছাড়া আসলে আগুন নিয়ন্ত্রণ করা কোনোভাবেই সম্ভব নয়। আমি সড়কের বাজারের আশপাশে যদি আসলে কোনো ব্যক্তিবর্গ থাকেন, পানি নিয়ে একটু আসেন, বাজারে একটু পানি নিয়ে আসেন। পানির খুবই প্রয়োজন আসলে এখানে। পানির জন্যই কিন্তু আগুন এত দীর্ঘস্থায়ী হচ্ছে, কারণ বালু দিয়ে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, কারণ বালু তো সামনে দেওয়া হচ্ছে এবং ভিতরে আগুন চলছে। এখন এই পাবলিক তো ভিতরে যেতে পারবে না, এই জন্য এই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। তো দর্শক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা কাজ করে যাচ্ছে। আমরা দেখতেই পাচ্ছি অনেকেই তারা কাজ করে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। আসলে কতক্ষণ কবে আগুন নিয়ন্ত্রণ হবে এটা বোঝা মুশকিল। এখানে দাঁড়ানো সম্ভব হচ্ছে না, আগুনের তো তাপ এবং দুয়ার কুণ্ডলী সব মিলিয়ে আসলে এখানে খুবই মানে বেশিরভাগ লোকজন কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। আসলে কিছু করার নাই, কি করবে মানুষে ভিডিও করছে, ছবি তুলছে, এছাড়া মানুষেরা কি করার আছে। তবে আগুন নিয়ন্ত্রণের জন্য অল্প সংখ্যক প্রায় 50-100 লোকজন চেষ্টা করে যাচ্ছে অবিরাম। শুরু থেকে তারা আসলে অনেক ঝুঁকি নিয়ে কাজ করছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি ঝুঁকিগঞ্জ আটগ্রাম সড়কটি একটু দেখানোর চেষ্টা করছি। রোডটি এখন ব্লক রয়েছে, দুই ধারে গাড়ি এখন বন্ধ রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এই দিকেও, পূর্ব দিকেও গাড়ি বন্ধ রয়েছে, পশ্চিম দিকেও গাড়ি বন্ধ রয়েছে, কারণ নিরাপত্তার জন্য। কারণ রাস্তাটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে, কারণ যেহেতু এখানে গ্যাস সিলিন্ডারের দোকান ছিল, অনেকগুলা গ্যাস সিলিন্ডার এই যে এখনো রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো এই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। পানি নিয়ে আসেন। শাহেদ ভাই পানির একটু ব্যবস্থা করেন, পানির ব্যবস্থা করেন পারলে। দুই থানার আমি জকিগঞ্জ এবং থানাঘাটের দৃষ্টি আকর্ষণ করতেছি, যাতে ফায়ার সার্ভিস আছে। আসলে ফায়ার সার্ভিসের জন্য খবর নাই, দুই থানার ফায়ার সার্ভিস যদি পারেন মানবতাটাকে সাড়া দিয়ে আপনারা এগিয়ে আসুন, কারণ এই আগুন দীর্ঘ সময় থেকে স্থায়ী হয়ে যাচ্ছে। নেট দুনিয়া এটি ভাইরাল, এখন সারা বিশ্বের লোকজন দেখতে পাচ্ছে। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আসলে মানুষ আতঙ্কিত হয়ে এই যে বাসা বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক লোকজন, নারী পুরুষ, তারা আতঙ্কিত হয়ে বেরিয়ে পড়েছে। আমরা
দেখতে পাচ্ছি, কিন্তু আসলে কোনো মানুষ আসলে কীভাবে হেল্প করবে এটি একটা ভয়াবহ অবস্থা। ও দর্শক, আমরা আসলে এই আগুন কতক্ষণ স্থায়ী থাকবে এখন আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিস আসছে, আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস আসছে। এখন হয়তো আগুন নিয়ন্ত্রণে আসার একটা আমরা দেখতে পাচ্ছি যে কানাইঘাটের ফায়ার সার্ভিস আসছে। আসলে কি করব, আগুন তো নিয়ন্ত্রণে আসতেও ফায়ার সার্ভিস আসতেও তো সময় লাগে, কারণ কানাইঘাট এবং সড়কের বাজার অনেক দূরবর্তী এলাকা, এই জন্য বাঁকা জায়গা, কিন্তু এই জায়গাটা তো অতিক্রম করে আসতে হবে তারা। যে আমার মনে হয় তারা যখনই আগুন লেগেছে তারা কিন্তু রওনা দিয়েছিল। আমরা দেখি ফায়ার সার্ভিস দর্শক, এখন ফায়ার সার্ভিস আসছে। আপনারা পাবলিক একটু সুযোগ দেন ফায়ার সার্ভিসকে, আমরা এবং যারা এই ব্যাপারে প্রশিক্ষিত বা দক্ষ রয়েছেন তারা ফায়ার সার্ভিসকে সহযোগিতা করার জন্য এখন ফায়ার সার্ভিস এসেছে, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আল্লাহ তুমি হেফাজত কর। এই কানাইঘাট নাম্বার মুখস্থ নাকি আচ্ছা আমি দিয়া রাষ্ট্রীয় কি বিল্ডিং এর আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। ফায়ার সার্ভিস এখানে এসেছে, আমরা দেখতে পাচ্ছি আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিস চেষ্টা করছে এবং পাশাপাশি সাধারণ লোকজনও কিন্তু এখানে রয়েছে, তারা আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছে। ও পানি লাইন লাগাইবেন, ও লাগাইবেন দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছে। এই মুহূর্তে কিছুটা আগুন নিয়ন্ত্রণে আসার অবস্থায় রয়েছে, আগুন নিয়ন্ত্রণে হয়তো চলে আসতে পারে এবং আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা এটা জানতে ব্যবস্থা অনেক সময় লাগবে। তো আমরা দেখতে পাচ্ছি যে পাশের যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংয়ে আসলে পাশে আগুন লেগেছে এবং সেই বিল্ডিংয়ের ভিতরে আগুন ছড়িয়ে পড়ছে কিনা আসলে সেটা জানতে আমরা ফায়ার সার্ভিসের তরফ থেকে জানতে পারবো। তবে এই যে পাশের যে শাহজাহান কমপ্লেক্সের পাশের যে দোকানটি রয়েছে সেটাও শাহজাহান ভাইয়ের ছেলেরা, তারা কিন্তু এটা দোকান পরিচালনা করে এবং সেখানে বিকাশ এবং তেল এবং গ্যাস সিলিন্ডারের দোকান রয়েছে। এই জন্য আসলেই গ্যাস সিলিন্ডারের যে কোনো কারণে হয়তো এই আগুনের সূত্রপাত ঘটেছে। কিভাবে কেন এই আগুনের সূত্রপাত ঘটেছে এটা আসলে আমরা আগুন নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত আমরা জানতে পারবো না।
আগুনে। আমরা দেখতে পাচ্ছি জকিন থেকে এখন ফায়ার সার্ভিসের একটি টিম এসেছে। আলহামদুলিল্লাহ এখন আসলে হয়তো বা আমরা লাইভে বিষয়টা আলোচনা করায় হয়তো অনেকটা সুফল হয়েছে এবং আমি জকিন কানাঘাটের দুটি থানার ফায়ার সার্ভিসকে আমি অনুরোধ করেছিলাম আসার জন্য, কিন্তু তারা আমরা দেখতে পাচ্ছি জকিনজের ফায়ার যে টিমের যে সদস্যরা তারা এখন রাস্তায় আটকা পড়েছে। আপনারা তাদেরকে একটু আসার ব্যবস্থা করে দেন এবং এমনকি তারা এখানে আটকা পড়েছে। এই আপনারা এগুলো সরাই দেন, ওই জকিন থেকে ফায়ার সার্ভিসও আসছে। ও চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব, আমরা দেখতে পাচ্ছি আমরা ফায়ার সার্ভিসকে ধন্যবাদ জানাচ্ছি। এখন যদিও কিছু উত্তেজিত জনতা আসলে তারা ফায়ার সার্ভিস আসা নিয়ে ক্ষুব্ধ হয়েছিল, কিন্তু ফায়ার সার্ভিস আসতে তো এখানে সড়কের বাজারে একটা 1:15টার দিকে আগুন লেগেছে। এই মুহূর্তে 45 মিনিট হয়েছে, কারণ তারা আসতে তো অনেকটা সময় লাগে, কারণ এই জন্য তারা জকিগঞ্জ এবং কানাইঘাট 2 থানার ফায়ার সার্ভিস আসলে চলে আসছে। আসলে আমরা দেখতে পাচ্ছি এখন 2 থানার ফায়ার সার্ভিস টিম একত্র হয়ে তারা এই আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ চালাবে বলে আমরা জানতে পেরেছি। দর্শক, এসপিডি নিউজ থেকে আমরা যুক্ত রয়েছি। আমাদের এই লাইভটি আপনারা যেখান থেকে দেখছেন আমরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং অন্যকে দেখার জন্য আপনারা এই লাইভটি শেয়ার করুন। তো আমরা মূলত যখনই লাইভে আমি যাই তখনই বলি যে আমি ফায়ার সার্ভিসকে আসার অনুরোধ করেছিলাম, এমনকি ফায়ার সার্ভিসের তখন ফোন নম্বরও বন্ধ বা বিজি এইরকম অবস্থায় ছিল, কিন্তু আমি একটাই অনুরোধ করছিলাম যে যখন কানাঘাটের ফায়ার সার্ভিস যেখানে দূরবর্তী জায়গায় আছেন আপনারা একটু টেলিফোন করেন যাতে ফায়ার সার্ভিস দ্রুত আসতে পারে। এমনকি আমরা কৃতজ্ঞতা জানাই যে 2 থানার ফায়ার সার্ভিস আজকে 2 থানার ফায়ার সার্ভিস একসাথে এসে কাজ তারা চালাচ্ছে। এমনকি এই মুহূর্তে যখন আটগ্রাম সড়কটি বন্ধ রয়েছে, কারণ এত লোকজন যানবাহন আটকা পড়েছে এবং নিরাপত্তার জন্য আমরা আশা করি কিছুক্ষণের মধ্যে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে চলে আসলে এই রাস্তাটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। এখন ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত টিম কাজ করছে। তো আমরা আসলে এখানে যে সাধারণ লোকজন যারা রয়েছেন, উৎসুক জনতা যারা কোনো কাজ করছেন না, আপনারা একটুটা সরে গেলে ভালো হয়। এই যে দেখুন কিছু লোকজন আসলে এইভাবে দাঁড়িয়ে রয়েছে, এখন কি করবো দেখার জন্য আসছে। ও মুরব্বী, ওটা মানুষ কিছু হরাই না, এখন 2 থানার ফায়ার সার্ভিস আইছে, মানুষ কিছু হরাই দেন। আসলে মানুষ এত বেশি উৎসুক জনতা, এখানে উৎসুক জনতার জন্য ফায়ার সার্ভিস কাজ করতে পারতেছে না ঠিক মতো, সারা ছবি এবং ভিডিও করতে ব্যস্ত রয়েছেন। এই অবস্থার মাঝে আসলে ফায়ার সার্ভিস তাদেরকে সুযোগ করে দিন। আমরা দেখতে পাচ্ছি 2 থানার ফায়ার সার্ভিস এখানে এসেছে এবং তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আজকের ফায়ার সার্ভিসের এই আসলে তাদের এই 2 থানার ফায়ার সার্ভিস যে একসাথে আসাকে মানুষ অনেকটা পজিটিভ ভাবে দেখতেছে, কারণ যে এত দ্রুত আসলে মোটামুটি, কারণ 2 থানাও দূরবর্তী, সরকারবাজার থেকে যখন অনেক দূর, এমনকি সরকারবাজার থেকে কানাইঘাট যে ফায়ার সার্ভিসের যে অবস্থান সেটাও মোটামুটি কম না, যেখানে এখানে আসতেও তো সময় লাগে। তো মোটামুটি তারা এসেছে, ইনশাল্লাহ আগুন নিয়ন্ত্রণে আসবে। এমনকি ক্ষয়ক্ষতির পরিমাণ, কোনো প্রাণহানি বা এইসব বিস্তারিত আমরা জানার চেষ্টা করবো। এখানে এই যে পূর্ব প্রান্তে আমরা কিছু হাতাহাতির ঘটনা দেখতে পাচ্ছি, আসলে হাতাহাতি চলছে। এই যে হাতাহাতি চলছে, একটু ঝগড়া বাঁধার সম্ভাবনা রয়েছে। কেন এই অবস্থাটা আসলে আমরা এই মুহূর্তে আসলে কোনো ঝগড়া না করার জন্য অনুরোধ করছি। আসলে যেটা হয়েছে এটা পরবর্তীতে দেখা যাবে, এখন আগুনটা আগে নিয়ন্ত্রণে আসুক। আমরা একটু পাশাপাশি যাচ্ছি, দেখি লোকজন কিছু সরানোর চেষ্টা করব।
মাসুম এই দুই থানার ফায়ার সার্ভিস এই যে একটু মানুষগুলো একটু সরানোর ব্যবস্থা করে না এগুলা মানুষগুলো সরলে তো একটু তারা কাজ করতে পারলো নিয়ন্ত্রণও আইছে এখন এটা মানুষ সরাইবে কিনা জান দিয়ে এখন তোর একটু করে দিই আমরা একটু বেশি অনুরোধ তারা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে প্রথমে কাজ করেছে, পরবর্তী ফায়ার সার্ভিস আসছে। এই যে সাধারণ মানুষ কিন্তু বালু ছিটিয়ে পড়ে আগুন নিয়ন্ত্রণে। এখন অনেক দাম রয়েছে। আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। পরবর্তীতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আগুনের সূত্রপাত আমরা ফায়ার সার্ভিসের লোকেও কথা বলবো এবং জানার চেষ্টা করবো। তো আমরা শুরু থেকে যেহেতু লাইভ করছি, এখন একটু আমরা আগুন নিয়ন্ত্রণ হওয়ার পরে আবার আপনাদের সামনে আপডেট তুলে ধরার চেষ্টা করব। আর আসলে এই সড়কের বাজারে যে সাধারণ মানুষ যারা রয়েছে তারা যে পরিশ্রম করেছে, আসলে তারা একে অন্যের পাশে যেভাবে ঝাঁপিয়ে পড়েছে আগুন নিয়ন্ত্রণের জন্য, এটাই আসলে একটা বড় উদাহরণ। কারণ সাধারণ মানুষ যদি তারা জীবনের ঝুঁকি নিয়ে না ঝাঁপিয়ে পড়তো তাহলে আগুন নিয়ন্ত্রণ অনেকটা সম্ভব হতো না। দর্শক, আবারও আমরা পরবর্তী আপডেট নিয়ে আসছি। আপনারা যে যেখান থেকে আমাদের এই লাইভটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আপাতত আমরা একটু সময় বিরতি নিচ্ছি। পরবর্তী আমরা আবার